শাস্ত্র মতে যে কোনো পুজোর শুরুতে আগে গণেশ ঠাকুরের পুজো করতে হয়, তারপর বাকি পুজো শুরু করতে হয়। গাং গণেশায় নমঃ। তো সেরকমই এবারে গণেশ পুজো দেখতে চলে গেছিলাম বড়নগর চত্বরে। বেশ কয়েক বছর ধরেই বড়নগরে বেশ কয়েকটা বড় বড় পুজো হচ্ছে। তো এবারে গেছিলাম আলমবাজার বিএসএফ ক্যাম্পের মুখের সামনে নবজ্যোতি মিলন সংঘের এই গণেশ পুজোতে, যেটা একেবারেই বাজার কলকাতার পাশেই হয়েছে। বেশ বড় করে পুজোটা হয়েছে, ধুমধাম করে পুজো হয়েছে। এবং ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে হাত পাখা, সেটাকে একটা ডিজাইন দিয়ে ঠাকুরকে বসানো হয়েছে। খুবই সুন্দর প্রতিমা, দেখতে খুবই ভালো লাগছে, তার সাথে লাইটিং এফেক্টস। এখানে দেখলাম যে সন্ধ্যেবেলাতে লাড্ডু প্রসাদ দেওয়া হচ্ছে। এরপর এই পুজোটা ছেড়ে এগোলাম কালীতলা মাঠের দিকে। সেখানে দেখলাম এবছর প্রথম একটা ছোট করে মেলা বসেছে কালীতলা মাঠের মধ্যে, এবং সেখানে একটা পুজো হয়েছে গণেশ ঠাকুরের। এই পুজোটা সম্ভবত এই বছরই দ্বিতীয় বছরে পড়েছে। বেশ ভালোই ভিড়ভাট্টা হয়েছে, এবং বর্ষার মধ্যে মানুষজন যখন ঘরের মধ্যে বন্দি, তার মধ্যেই এই গণেশ পুজো, তার সাথে মেলা হওয়ায় আশপাশের লোকজন যেন হুমড়ি খেয়ে এসেছে এই পুজো ও মেলা দেখতে। এখানেও ঠিক একই রকম ভাবে একটা ভোগ প্রসাদের লম্বা লাইন পড়েছে। তো আমিও গেছিলাম এই মেলাটা দেখতে। বেশ সুন্দর পরিবেশ, এবং তার সাথে পাশেই দেখতে পাচ্ছেন যে কালীতলা মাঠের যে প্রতিমা রাখার যে মণ্ডপ, সেটা রেখে তার পাশে একটা প্যান্ডেল করে গণেশের পুজো করা হয়েছে। গনু বাবা এখানে রয়েছেন, তার সাথে মানুষজন আসছে, ছবি তুলছে। বেশ জমজমাট কালীতলা মাঠের এই পুজোটি এবারে। এই পুজোটাকে সামনে রেখে আরেকটু এগোলেই পড়বে নতুন সংঘের পুজো। মূলত এই পুজোটাই হচ্ছে বড়নগরের সব থেকে আকর্ষণীয়। তার কারণ হচ্ছে এই পুজোটির বাজেট প্রায় অনেকটাই, এবং তার সাথে রয়েছে একটা বড় ঠাকুর, বড় প্রতিমা, যা লাইটিং এফেক্টস, ডেকোরেশন চোখ ধাঁধানো। সত্যি কথা বলতে কি, আমি গেছিলাম মূলত এই নতুন সংঘের পুজোটি দেখতে। তার সাথে উপরি পাওনা বলতে এই বিএসএফ ক্যাম্পের নবমিলন সংঘ, আর তার সাথে এই কালীতলা মাঠের পুজোটি। তো এখানে বেশ বড় করে পুজোটা করা হয়েছে দেখলাম। বরানগর চত্বরে যে এতগুলো পুজো হয়, তার মধ্যে অন্যতম আকর্ষণীয় হচ্ছে নতুন সংঘের পুজো। ঠাকুরের প্রতিমা অত্যন্তই বড়, প্রায় 15-20 ফিটের কাছাকাছি বড় প্রতিমা। বসে আছেন গণেশদেব, এবং তার অলংকার সাজসজ্জা চোখ ধাঁধানো, মনে হয় এক দৃষ্টে তাকিয়েই থাকি। এখানে 4 দিন ধরেই নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। মূল মণ্ডপের পাশেই রয়েছে একটি অনুষ্ঠান মঞ্চ, যেখানে ঠাকুরের গান হচ্ছে। বিভিন্ন আর্টিস্টরা আসছেন, তারা গান গাইছেন। আর উল্টো দিকে একটা বসার মঞ্চ করা আছে, যেখানে ভিভিআইপিরা এসে বসছেন। और हम सब अपने भजनों से गणपति जी को मनाएंगे। बोली गणपति महाराज की, बोली सच्चे दरबार की, गणपति बप्पा। আলমবাজার বর্ণনগর চত্বরে বেশ কয়েকটা পুজোই হয়। বর্ণনগর বাজার সমিতির গণেশ পুজো, আলমবাজার সমিতির গণেশ পুজো, এছাড়া আশপাশে আরো বেশ কয়েকটা পুজো থাকছে ছড়িয়ে ছিটিয়ে। এছাড়া বলতে গেলে ডানলপ বিকেসি কলেজের সামনে হাওয়া সকল একটি প্রতিমা করেছে, যেটা এবছর বেশ ট্রেন্ডিং। ছোট্ট একটি প্রতিমা, কিন্তু তার ব্যাকগ্রাউন্ড লাইটিং এফেক্টস এত সুন্দর। খুব মিষ্টি একটা গণেশ এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা ফেসবুক আর ইউটিউবে এবছর ট্রেন্ডিং ছিল। এরপর এই পুজোটি দেখে আমি চলে যাই বেলঘড়িয়ার কাছে অবস্থিত বেলঘড়িয়া হেড পোস্ট অফিসের উল্টো দিকে বাজার সমিতির একটি পুজো। সেই পুজোটিও বেশ সুন্দর করেছে, নজর কাড়া প্রতিমা ছিল। তা সব মিলিয়ে দেখতে গেলে এবছর উত্তর কলকাতা বা উত্তর শহরতলি বর্ণনগর বেলঘড়িয়া চত্বরে বেশ কয়েকটি ভালো ভালো পুজো হয়েছে, যা আপনাকে মন জুড়িয়ে দেবেই। তো নেক্সট ইয়ার গণেশ পুজোতে সবাইকে বলবো, পুজোর দিন অবশ্যই এসে ঘুরে যান কাকিনাড়ার পাশাপাশি উত্তর শহরতলির এই পুজোগুলি, যেগুলো সত্যি মন ছুঁয়ে যাবে। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো।